বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সম্মানিত আমির বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী জনাব মোহাম্মদ হুসাইন কর্মপরিষদ সদস্য মহাদেশ আব্দুল মালিক এবং জেলা নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের ভাই ও বোনেরা সহকর্মী বন্ধুগণ সাংবাদিক ভাইরা আল্লাহ সাংবাদিকদের উপর মানুষ ঠেকে গেছে আপনারা ভালো করে আজকে এই সমাবেশকে ধারণ করতে পারবে না তারা ধৈর্য তাদের জন্য সুসময় দিয়ে বলেছেন আপনারা কি চান যে আল্লাহ তাআলা আপনাদের সাথে না লাইভে এখানে বলতেছ ও কথা বলতেছ না আপনি কে ভাই আপনি এখানে উঠছেন আপনি কে আমি ও কথা বলতেছ না উনি যে লাইভে যাবে তা উঠিয়েছ কি তাই বলতেছ তাই বলতেছ লাইভে যাবে ভাইয়া আমি দুঃখ প্রকাশ করছি এত বড় কর্মী সম্মেলন যশোর জেলার ভাইদের নিয়ে হলো কিন্তু আমরা আমাদের ভোটদেরকে এই ধরনের আয়োজনে আমরা সম্পৃক্ত করতে পারলাম না ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভাইরা যারা এসেছেন তারা মনের পকেটে নিজের কোরআন নিয়ে যাবেন এবং বোনদের জন্য কিছু নিয়ে যাবেন পরিবারের সবার জন্য নিয়ে যাবেন সমাজের জন্য আপনজন প্রিয়জনের জন্য নিয়ে যাবেন তাহলে কাজটি ইনশাআল্লাহ কিছুটা পূরণ হবে আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় দেশ আল্লাহ তাআলা মেহেরবানি করে দেশের আমাদেরকে জন্ম দিয়েছেন সূর্যালোক শুকনো আমাদের প্রিয় দেশ মাটির উপর সবুজ মাটির নিচে খনিজ পদার্থ জল পড়া পানি পড়া আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন এদেশের বাতাসের নিয়ামত কিন্তু আমাদের কিসমতের একটা জায়গায় ঘাটতি রয়ে গেছে আমার সৎ নেতৃত্বে আমার নেতৃত্বের নিয়ামত থেকে এই জায়গাটা পরিপূর্ণ না হলে আমাদের প্রিয় জাতি সত্যিকার অর্থে মর্যাদাপূর্ণ জাতি হতে পারে 24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে ছিল দুঃশাসন এবং দুর্নীতিতে পরিপূর্ণ এই এদেশের মানুষের প্রতিশোধ নিয়েছে তারা দুঃশাসন এবং দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি বরঞ্চ বাইরে তুলে 15 বছর প্রতি চিন্তাই করে দেশ শোষণ করার কারণে এবারকার যন্ত্রণাটা এবারকার দুর্নীতিটা ছিল যেগুলো আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তো চাইলে যে কাউকে হেদায়েত দিতে পারে আমরা তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করি নিজেদের জন্য আমরা আল্লাহর দরবারে কামিল হেদায়েত ভিক্ষা চাই আল্লাহ যেন আমাদেরকে কামিল হেদায়েত নসিব করে বাংলাদেশের সমস্ত মানুষকে যেন হেদায়েতের জন্য আল্লাহ কবুল করে তো ভাইরা তারা কি করেছে নিশ্চয়ই আমি আসার আগে সহকর্মীদের মুখ থেকে আপনারা সব শুনেছেন আমি কথাগুলো বলে আমার সময় নষ্ট করতে চাই না
শুধু আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই যে কল্পনা করেন এই বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ যে এই ধরনের একটি ফেসিবাদী রেখে একটি শাসক এই বছরের আগস্টের 5 তারিখ শেষ হয়ে গেছে। এটা কেউ আমরা কল্পনা করি না। আসমান জমিনের মালিক বাংলাদেশের জনগণকে, মজবুত জনগণকে এটা উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর সমস্ত কৃতিত্ব আল্লাহ। জমিনের কৃতিত্ব আল্লাহর উপর মানুষের, মজবুত মানুষের নেতৃত্বের কৃতিত্ব আমাদের গর্বের সন্তান। যারা রাস্তায় বসে তাদের একটি দাবি আদায় করছে, কোটা সংস্কারের দাবি। এই দাবিকে সরকার পুরোনো কায়দায় গায়ে জুড়ে হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলিয়ার বন্দুক দিয়ে দমন করতে চাইল। রংপুরে আমাদের একটি সন্তান, সে বুক তুলে ডানা মেলে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তার আত্মবিশ্বাস ছিল সে সঙ্গত ন্যায়সঙ্গত দাবিতে ছাত্র সমাজের সাথে রাস্তায় নেমেছে, যুব সমাজের সাথে রাস্তায় নেমেছে। তার দেশের পুলিশ তার বুকে গুলি করবে না। কিন্তু দুর্ভাগ্য, শৈল শাসকের নির্দেশে পুলিশ পরপর 3টি গুলি করে তাকে শেষ করে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাকে এবং তাদের এই দাবি আদায়ে জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই সংগ্রামে যারাই জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। তাদের পরিবারকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্য লাভের তৌফিক দান করুন। যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, আল্লাহ তাআলা তাদের প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং সেই সাথে তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা দান করুন। পরিশেষে যারা রাস্তায় নেমেছে বুক পেতে, আরে ভাই দাঁড়ানো জায়গা নেই, ভাইরা নেতৃত্বের এই গৌরব আমাদের সন্তানদের শুধু নয়, আমাদের, কারণ তারা তো আমাদের সন্তান। বাবার জন্য সন্তান যখন কোনো কৃতিত্ব গৌরব বয়ে আনে, সিংহভাগের অংশীদার হয় সেই বাবা। অতএব আমরা তাদের অভিভাবক হিসেবে করে বলি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যুগে যুগে প্রতিদিন যেন এই জাতির মধ্যে এই ধরনের বীর সন্তান পয়দা করে, যারা জাতির মহানতা হিসেবে কাজ করবে। আমার সম্মানিত ভাইরা, আমি যে মাঠটিতে আজকে দাঁড়িয়ে কথা বলছি, এই মাঠটি যশোর শহরের একটা পুরাতন মাঠ। যশোর জেলাটি ব্রিটিশ আমল থেকে একটা পুরাতন জেলা। এটাকে কেন্দ্র করে পুরো দক্ষিণবঙ্গের এই অংশটা ছিল প্রশাসনিক এই জেলার আওতায়। কিন্তু আমি এর আগেও এই যশোর জেলায় এসেছি। এখানে যখন এই শহরে ঢুকে আমার জন্য মনে হয় নূহ আলাইহিস সালামের বন্যাবাণী এখানে এসে লেগেছিল কিনা, কারণ এখানে কোনো উন্নয়ন ছোঁয়া নেই। একটা পুরাতন জেলা, তার তো চেহারা এতদিনে পাল্টে যাওয়ার কথা, কিন্তু জেলাটা উন্নয়িত হয়ে আছে কেন? এটা কি বাংলাদেশের অংশ নয়? যশোর জেলার কি বাংলাদেশের উন্নয়নের কোনো অবদান নেই? যদি তাই হয়ে থাকে তাহলে তারা কেন তাদের ন্যায্য অধিকারটা পাচ্ছেন? এটা শুধু যশোরেরই ঘটনা নয়, তবে যশোর অন্যতম বঞ্চিত জেলা। এই ব্যাপারে আমার নির্দ্বিধায় বলতে কোনো সংকোচ নেই। হ্যাঁ, এখানে মেডিকেল কলেজ হয়েছে, একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, এখানে আরো অনেক কিছু হওয়া হয়েছে। এই শহরটাকে কেন্দ্র করে একটা নগর গড়ে ওঠা হয়েছে। এটা নাগরিক সমাজের একটা প্রাণকেন্দ্রে পরিণত হওয়া প্রয়োজন। এত বড় শহর, তার মধ্যে ভালো একটা পার্ক নেই, ভালো কোনো জলাধার নেই, খেলার কোনো উন্নত মানের মাঠও নেই। কেন এই বিধ্বস্ত দশা কেন? কারণ একটাই, মানুষের বিবেক যখন কাজ করে না, মানুষ যখন আল্লাহকে ভয় করে না, তখন ক্ষমতাতে বসার আগে মানুষের পা ধরে চুমকায়, আর ক্ষমতাতে বসে গেলে মানুষকে ভুলে যায়। তখন নিয়োগ করে 5 বছর পরে আরেকবার পা ছুঁয়ে নেব, মাঝখানটা মালিক আমি আর তোমরা সবাই বাড়াতে। এই মানসিকতা না থাকলে বৈষম্য হবে কেন? বাংলাদেশের সকল অঞ্চলে সুষম উন্নয়ন হবে। তবে হ্যাঁ, উন্নয়নের জন্য একটা উন্নত মন লাগে,
একটা পরিচ্ছন্ন মানসিকতা লাগে, সারা দেশকে চোখে এবং অন্তরে ধারণ করতে হয়, নিজের জন্মস্থানকে আলাদাভাবে দেখতে হয় না। জন্মস্থানের অধিকার জন্মস্থান পাবে, আমার যে জেলায় বাড়ি হোক, কিন্তু যদি আল্লাহ তাআলা এই দেশ পরিচালনার দায়িত্ব কাউকে দেয় তাহলে সারা দেশই তার দায়িত্বের আওতায়। আল্লাহ তাআলা সারা দেশের প্রতি ইঞ্চি মাটির ব্যাপারে তার কাছে জবাব চাইবে, তুমি এই মাটির ব্যাপারে যত্নশীল ছিলে কিনা। প্রত্যেকটি মানুষ তো নয়, প্রত্যেকটি প্রাণীর ব্যাপারে তাকে জবাব দিতে হবে। মানুষের ব্যাপারে অবশ্যই দিতে হবে। যার উপরে আল্লাহর ভয় আছে, যে বিশ্বাস করে এই জীবনের ইনিংস আমার শেষ ইনিংস নয়, আমার আসল ইনিংস হবে আদালতে আখেরাতে, যে দিনকে আল্লাহ তাআলা ইয়ামুত তামামুল বলেছে। এটা হাত দিলে দিন, যে হেরে গেল তার ঠিকানা আগুন, যে বেঁচে গেল তার ঠিকানা জান্নাত। এই কথা যারা বিশ্বাস করে যে আমাকে একটা দেব যা ফাইনাল জাজমেন্ট আল্লাহর হুকুমকে আমাকে হতে হবে, তার পক্ষে দেশে বৈষম্য করা সম্ভব নয়। তাকে যদি জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, তার জবাব হওয়া উচিত সারা বাংলাদেশ আমার বাড়ি। কিন্তু আফসোস আমরা সেটা দেখছি না। একই অবস্থা কোর্ট কাছারি, অফিস আদালত, ব্যাংক, বিমা, সেক্টর, কর্পোরেশন, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, খেতে খামার, সব জায়গায় একই অবস্থা। যেখানে যার শক্তি আছে সে দুর্বলের উপর তাণ্ডব চালায়, দুর্বলের পকেট কাটে। যে যত বেশি ধনী এবং জ্ঞানী আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আছে, সে তত বেশি চুর এবং টাকা। আমরা তাদেরকে চুর বলে চিনি, এরা কয় টাকা চুরি করে, কতটুকু মাল আমার ঘর থেকে বহন করে নিয়ে যেতে পারবে চুরি করে। ডাকাত করে যাদেরকে জানি ওদের ক্যাপাসিটি কতটুকু ডাকাতি করা, কিন্তু রাষ্ট্রের মূল্যবান কলম যাদের হাতে, এক কলমের বোঝায় সমস্ত সম্পদ ডাকাতি করা সম্ভব। যুগে যুগে তাই হয়েছে, গেল 15 বছর সবচেয়ে বেশি হয়েছে। সরকার বলেছিল উন্নয়নের রাষ্ট্রকে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে, আমরা এখন মহাসড়কে আছি। আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখন চতুর্দিকে হাহাকার। বিভিন্ন মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না, তাদের ইন্ডাস্ট্রি চালাইতে পারে না। সরকারি ইন্ডাস্ট্রিগুলো তো প্রায় সবগুলো লেও বন্ধ হয়ে পড়ে আছে মুখ খুলবে। এখন বাজারি ব্যবসায়ী যারা আছেন, সব ব্যবসায়ী ব্যবসা তাদের লাখে উঠার লক্ষ্য, ব্যাংকগুলো তাদেরকে পুঁজি দিতে পারছে না। কিভাবে দিবে? সমস্ত ব্যাংক বুকলা করে, পেট খালি করে, ওরা যে চুরি করে দেশের বাইরে সমস্ত সম্পদ পাচার করে দিয়েছে। টাকা করতে গিয়ে এখন যে অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য ব্যাংকগুলো যে টাকা দিবে, সেই টাকাই তো ব্যাংকের কাছে নাই। কিছুদিন এমনও গিয়েছে ব্যাংকে গিয়ে মানুষ টাকাও দিতে পারে না, কারণ টাকা নাই, দিবে করে। আলহামদুলিল্লাহ এর মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের যে বৈদেশিক মুদ্রার যে বিধান সেটাকে যখন বাড়িয়েছে, ব্যাংক সেক্টর আস্তে আস্তে সফল করতে যাচ্ছে। কিন্তু জাতির প্রত্যাশা অনেক, আমরা চাই আরো স্পিডিও, আরো গতিশীল অর্থনীতি চাই। সরকার এই ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাজারে এখন আগুন, মানুষের ট্রেড করতে হয় এখন আগুন দিয়ে। দ্রব্যমূল্যের অতিমূল্য, আগের সিন্ডিকেট গুলো এখন সরকার ভাঙতে পারে নাই, তবে ক্ষেত্র বিশেষে সিন্ডিকেট না ভাঙলেও সিন্ডিকেটের হাত বদল যাচ্ছে। একজন চাঁদাবাজি করে ট্রেড করে পালিয়ে গেছে, আর কি বেশি আমরা চাঁদাবাজিতে লেগে যাচ্ছে, এটা কিন্তু আমরা চাই না। কিন্তু দেশটি চাঁদাবাজ মুক্ত হয়েছে, সফলতা মুক্ত হয়েছে, হয় নাই? দুর্নীতিমুক্ত হয়েছে, হয় নাই? এই আন্দোলনে আমরা অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছি, ত্যাগ স্বীকার করেছি, সকল দল, হয়তো আমার কিছু কিছু ব্যাপারে অনন্য। যেমন 1 থেকে 11 জন শীর্ষ নেতার কারো হত্যা করা হয়নি। যেমন অন্য কোনো দল নাই যে গত 15 বছর ধরে সমস্ত অফিসগুলো তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। যেমন অন্য কোনো দল নাই তাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। অন্য কোনো দল নাই ব্রিটিশ হয়ে তাদেরকে শেষ মুহূর্তে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সমস্ত বিষয়গুলো জামাতের সাথে সম্পর্কিত। কিন্তু লুট করেছেন সকল দলের, পঙ্গু হয়েছেন সকল দলের, জেলে গিয়েছেন সকল দলের, হাজার লাখো মামলা,
দফায় দফায় জেল খেটেছেন অনেকে, তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা শেষ করছি। কিন্তু বিনয়ের সাথে একটা কথা বলতেই হবে আমার, যে 2000-এর কম বেশি আমাদের বুকের সন্তানেরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে আজকে উন্মুক্ত পরিবেশ এনে দিয়ে গেল, তাদের রক্তের প্রতি আমরা যেন বেঈমানি না করি, বিশ্বাসঘাতকতা ঘাটতারি না করি। তারা বৈষম্যের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ দিয়েছে। এখন যদি একই কাজ কেউ করে, তাহলে নিঃসন্দেহে তারা ঘৃণিত হবে এবং নিন্দিত হবে। আমরা আমাদের সকল সহকর্মীকে অনুরোধ জানাই, এই সমস্ত ঘৃণিত কাজে কেউ হাত পড়াবেন না, কেউ চাঁদাবাজ হবেন না, কেউ ফুটপাতের দখলদার হবেন না, কেউ বাজারের দখল জোর করে নেবেন না, কেউ জনমহাল মালিকমহাল জোর করে দখল করবেন না। এই সমস্ত ঘৃণিত কাজের মাধ্যমে আমাদের কোনো নিজেদের প্রয়োজন নেই। আল্লাহ আমার প্রতি আমাদেরকে ডাকবেন, তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। আর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবো। বন্ধুগণ, এই যন্ত্রণাগুলো আমাদের ছাড়ছে না। এরকম এখন আবার অনেকে যখন আক্রান্ত আহত হয়েছে, এখন মামলা করতে গিয়ে 500-700 মানুষের বিরুদ্ধে মামলা। 500-700 মানুষকে এখন মানুষ মারতে আসছিল না, আসলে 10 জন 20 জন 30 জন এসেছে। আমরা এই পরিবর্তনের সাথে সাথে বলেছি, অবশ্যই অন্যায় প্রতিকার ছাড়া আইনগত বৈধ নাগরিক অধিকার সকলের আছে, কিন্তু সাবধান, কোনো নিরীহ মানুষকে মামলার আসামি করবেন না। আমাদের সংগঠন কোথাও কোনো নিরীহ মানুষকে মামলার আসামি করেন। যারা করেছেন তাদের প্রতি বিনয়ী অনুরোধ, এই মামলাকে মেহরবানি করে বাণিজ্য করে মানুষকে হয়রান করবেন না। যদি কেউ সত্যিকারের কালপ্রিট হয়, অবশ্যই তার নামে মামলা দেন। আপনাদের সাথে আমরাও আপনাদেরকে সহযোগিতা করব, এই মামলা আমরাও করবো, আপনাদের সাথে আপত্তি নেই। কিন্তু গর্জন দুষ্কৃতিকারীকে শাস্তি করতে গিয়ে যদি 100 জন নিরীহ মানুষকে এখানে আনেন, তাহলে মামলাটাই আপনারা শেষ করে দেবেন। এই কাজটা মেহরবানি করে কেউ করবেন। সম্মানিত ভাইরা, এই বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষা। আজকে আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্রাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায়। দুটি কারণে পায় না। একটা কারণ হলো একটা গোষ্ঠীর কাছে মানুষের কৃষ্ণ ভাইকা করে গিয়েছিল। এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত। তাদের আনুগত্য যারা করবে না, তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না। তাদের রামপথটা এরকম ছিল বন্ধুগণ। এখন তারা বিদায় নিয়েছে, এখন তো সেইটা থাকা উচিত নয়। কিন্তু শিক্ষা ব্যবস্থার যে বিধ্বস্ত অবস্থা, শিক্ষার যে মান হওয়া উচিত, বিশেষ করে নৈতিক মান থাকা উচিত, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে একেবারেই চলে নাই। আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে শিক্ষা দিয়ে প্রথমে গড়া শুরু করবো, আল্লাহ যদি আমাদের বলেন। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ তৈরি হয়, এই জাতি বিশ্বের দরবারে বুক উঁচু করে দাঁড়ায়। আর যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ থাকে না, এই জাতি সবসময় বিশৃঙ্খলা এবং বিপর্যয়ের মধ্যে পড়ে থাকে। আমরা আমাদের জাতিকে আর বিশৃঙ্খলায় ফেলতে দিব না কাউকে ইনশাআল্লাহ। আমরা এমন শিক্ষা উপহার দিতে চাই যে আমাদের সন্তানেরা শিক্ষার পাঠ চুকে যখন বের হবে, সাথে একটা সার্টিফিকেট নিয়ে শুধু বের হবে না, সাথে একটা কাজ নিয়ে বের হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবক যুবতীদের হাতে কর্মীর হাতে পরিণত করতে চাই। সেই কর্মীর হাতগুলা এক মহানায় এনে আমরা আমাদের দেশকে গড়তে চাই, সামনের দিকে নিয়ে যেতে চাই। এবং এইভাবেই ভবিষ্যতে এই জেনারেশনের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই। আমাদের এই বক্তব্যকে কেউ কেউ বিকৃত রুচিবোধের জায়গা থেকে প্রশ্নবিদ্ধ করেন। তারা বলেন, আপনি কি দেশের মালিকদের দায়িত্ব তুলে দেবেন? অবশ্যই আমি দেশের মালিকদের একজন, কারণ এই দেশে 18 কোটি মানুষের দেশের মালিক। আমার বসবাস যারা এটা বলে আসলে তারাই মালিক হওয়ার জন্য দুঃস্বপ্ন দেখছে। তারা চায় না আমাদের যুবকরা এগিয়ে যাক। আমাদের যুবকদের এই নেতৃত্ব তাদের পছন্দ হয়নি। যাদের পছন্দ হয়েছে তারা তাদের প্রতি অবশ্যই দায়িত্ব অনুভব করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা তাদেরকে পছন্দ করেছি, তারা আমাদের গর্বের দল, তারা আমাদের বীর। আমরা তাদের জন্য গর্বিত ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে, এই রাষ্ট্রে আকাশ এবং পাতালের ব্যবধান থাকবে না নাগরিকদের মাধ্যমে। কেউ গাছতলায় আর কেউ বৃক্ষতলায়, এটা হবে না অবস্থা। একটা সামঞ্জস্য থাকবে, সমতা নয়, ভারসাম্য থাকবে ইনশাআল্লাহ। অধিকারের জন্য হাহাকার করতে হবে না,
বিচার বিভাগকে মেরুদণ্ড সোজা করে দেওয়া হবে, যাতে সেই বিচার বিভাগ রাষ্ট্রের প্রেসিডেন্টকেও দ্বিতীয় কোনো চোখে না থাকে, একই চোখে না থাকে, একই চোখে সমস্ত নাগরিককে তিনি কে এটা বিবেচনা বিষয় হয়। তিনি অপরাধ করে থাকলে যে অপরাধী হবে তাকে বিচারের আওতায় আসতে হবে। সেই বিচার যখন কায়েম হবে, আলহামদুলিল্লাহ, ইসলাম যদি সমাজে কায়েম হয়, তাহলে কাউকে অধিকার চাইতে হবে না, রাষ্ট্রের দায়িত্ব হবে অধিকারের খোঁজ নিয়ে যার অধিকার তার হাতে পৌঁছে দেওয়া। আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই, আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোনো বিভাজন বিভক্তি থাকবে না, সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে। এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজে একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কোনো চেতনার বই বিক্রি করবে না। আপনারা অনেক করেছেন, 53টা বছর এই জাতির প্রভাব থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন, জাতিকে আপনারা দাসে পরিণত করেছেন। আমরা কারো দাস হবো না ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের কোথায় যায়? যখন ভারতের প্রধানমন্ত্রী বলে বিজয় দিবসটা 16 ডিসেম্বর ভারতের বিজয়, বাংলাদেশের নামে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে না, তখন তো আপনাদের প্রতি আমরা কোনো ভুলি দেখি না। আমরাই তার প্রতিবাদ করেছি এবং যারা দেশকে ভালোবাসে তারাও প্রতিবাদ করেছে, কিন্তু যারা চেতনা বিক্রি করেন তাদের মুখে আমরা কোনো ভুলি সেদিন দেখি না। আপনাদের এই চেতনা, আপনাদের এই ভালোবাসা আপনারা রাখেন এবং কোথায় রাখেন? 53 বছর এটা আমরা দেখেছি। এখন দেশকে তার আপন গতিতে আল্লাহর সামনে দিয়ে দেখা দিয়ে যেতে সুযোগ দিয়ে রাস্তা পরিষ্কার করে দিয়ে আরেকটা বিভাজন লাগায় সংখ্যালঘু সংখ্যালঘু। কিসের সংখ্যালঘু সংখ্যালঘু? এই দেশে আল্লাহ যাদেরকে পয়দা করেছে তাদের সকলে এই দেশের গর্বিত নাগরিক। সকলের অধিকার সাংবিধানিক অধিকার সমান। এখানে সংখ্যালঘু সংখ্যালঘু কিসের? একটা মানুষ তার পছন্দ মতো ধর্মকে কবুল করবে। ইসলাম ধর্ম কাউকে এই ব্যাপারে জবরদস্তি করার এখতিয়ার দেয় না। ধর্ম বর্ণ মিলেমিশে আমরা এই দেশে বসবাস করবো। আল্লাহর কাছে যার যার জবাব দিয়ে তার আরেকজনের জবাব আমাকে দিতে হবে না, আমার জবাব আরেকজনকে দিতে হবে। সুতরাং এখানে ধর্ম নিয়ে একটু বাড়াবাড়ি এবং বিভাজন বিভক্তি চলবে না, অধিকার খর্ব করা চলবে না। এরা এই কথাগুলো বলে কার্যত নির্দিষ্ট ধর্মের ভাই বোনদেরকে এরা ক্ষতি করেছে, শোষণ করেছে, লাঞ্ছিত করেছে। এদের অধিকার অনেক ক্ষেত্রে তারা কেড়ে নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যারা কেড়ে নিয়ে তাদের ব্যাপারে আওয়াজ না দিয়ে এদেশের দেশপ্রেমিক ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে আওয়াজ দেওয়া, এর কারণে ডাকাতরা আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে লাগা দিল, তাদের ক্ষতি করে। আমি 13 সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে চিঠি লিখেছিলাম। আমাদের বিরুদ্ধে এই সংক্রান্ত যত অভিযোগ করা হয়েছে আমি সেই অভিযোগের বিচার চাই। আমি চাই জাতিসংঘের দিনে একটা নিউট্রাল ইনকোয়ারি কমিটি করা হোক। সেই ইনকোয়ারি কমিটি বাংলাদেশে আমরা আসলে একটা সর্বাত্মক সহযোগিতা করব। ওই ইনকোয়ারি কমিটির ইনকোয়ারিতে আমিও যদি দোষী সাব্যস্ত হই, আমি আমার বিচার চাই। আমরা দেখতে চাই তারা বিভিন্ন ধর্মের মানুষের জায়গা জমি ভুল করে দখল করে তাদের ইজ্জতের উপর হাত দিয়ে তাদের সম্পদ লুণ্ঠন করে তাদের ক্ষতি করেছে। আমরা সতর্ক চাই, তখন হয় নাই, এখন দাবি করি হোক, এটা না হওয়ার থেকে যে কোনো সময় হোক। আমরা পরিষ্কার করতে চাই আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা যারা আছেন, আমরা যেমন দেশের নাগরিক আপনারাও সেই দেশের নাগরিক। আর যদি কেউ আপনাদেরকে মাইনরিটি বলে তাহলে আপনারা মুখের উপর চিৎকার দিয়ে বলবেন আমরা মাইনরিটি নই, মেজরিটি নই, সমানাধিকারের ভিত্তিতে এই দেশের নাগরিক। আমরা আমার নাগরিক অধিকার চাই। আমাদের ব্যাপারে আরেকটা যদিও ভয়, অনেকে বলেন যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘরের মধ্যে করে বাপ, এখন যে আমরা ৫৫,০০০ বর্গমাইলের বাংলাদেশের ৬০,০০০ প্রত্যেক গ্রাম আর ১৮ কোটি মানুষের ঘরে নিলাম, কমপক্ষে ৬ কোটি ঘর আছে বা ৩ কোটি ঘর আছে। অনেক মেবি বাপটা এখন যে আমরা ৩ কোটি তালা কিনে রেখেছি আর ক্ষমতায় গেলে সব করে একটা ঘর তালা লাগে, মহিলারা যাতে ঘর থেকে বের হতে না পারে, এগুলো আমাদের গুরুদের দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে আমাদের কঠিন বিপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা ঢাল হয়ে যুদ্ধ করেছে। উহুদের ময়দানে
সময়ে পুরুষরা পাশে ছিলেন না, একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। আমাদের সেই গর্বিত মা ছিলেন হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধ মানুষের জীবনে সবথেকে বড় কাজ, সেই কাজে আল্লাহ রাসূল মহিলাদেরকে বারণ করেন নাই, সঙ্গে নিয়ে গিয়েছেন। আমরা কারা আমাদের মাদেরকে ঘরে বন্দী করার? যিনি বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন, আগ্রহী, তার যোগ্যতা, তার দক্ষতা তাকে সঠিক জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। তারা দুটো মাঠে জিনিস বুক করবেন, একটা হচ্ছে তাদের সম্মান, আর একটা হচ্ছে তাদের নিরাপত্তা। এখন সমাজে তাদের মর্যাদা স্বীকার করা হয় না, আর নিরাপত্তা তো দেওয়াই হয়ে গেল। তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা লাঞ্ছিত অপদস্থ। যখন কোরআনের সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা তারা এই দেশে বসবাস করে বলবেন আমি এই দেশের একজন গর্বিত মা। সেদিনই আসুন আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আমরা সমস্ত মায়ের জাতিকে মা হিসাবে। এক চালাক বন্ধু আমাকে একদিন জিজ্ঞেস করে স্ত্রীকে কি হিসাবে দেখে, আরে ওকে মা হিসাবে দেখে, হ্যাঁ তাকেও মা হিসাবে দেখবেন, তবে আপনার মা আপনার মা। দুনিয়ার বিভিন্ন রকম মানুষ এসেছে যারা মায়ের পেট ছাড়া দুনিয়ার জন্ম নিয়েছে। একজন হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন তার সঙ্গে হযরত হাওয়া আলাইহিস সালাম। আর কোন মানুষ দুনিয়া পয়দা হয়নি মায়ের পেট ছাড়া। এবং ঈসা আলাইহিস সালামের বাপ ছিলেন না, কিন্তু মা হযরত মরিয়ম আলাইহিস সালাম। তবে মায়ের কাছে আমরা সবাই জানি, আমরা আসলে আমাদের মায়ের জাতের সম্মানটাই পেয়ে নিতে চাই। আল্লাহ যেন সেই শক্তি আমাদেরকে দান করেন। প্রিয় ভাইরা, আমরা এমনই একটি বাংলাদেশ চাই যে এই দেশে চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না, দখলদারদের অস্তিত্ব থাকবে না, কোর্ট কাছারি আদালত কোনো পুরুষ চলবে না, বলবেন এত অল্প বেতনে তখন চলবে কেমন মানুষগুলো। হ্যাঁ, সেই ক্ষেত্রে বেতন বৈষম্য দূর করে সেটাকে সমন্বিত করা হবে ইনশাআল্লাহ। এখন তো বেতন দিই না বলে 100 গুণ বেশি নিয়ে যায়, তখন দ্বিগুণ বাড়িয়ে দিলে মানুষ শান্তির সাথে দেশে বসবাস করবে। সবাইকে তার কাজের ব্যাপারে মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি দেশ চাই, এই দেশ সারা দেশ হবে মানবিক বাংলাদেশ হবে। তো নিঃসন্দেহে এমন একটি দেশ চাই যারা ফেস্টিভ্যালের কাছে মাথা নত করবে না, যারা কোনো আকাশের সাম্রাজ্যবাদ মেনে নেবে না, দুনিয়ার সমস্ত দেশ হিসাবে বন্ধু হিসাবে দেখলে কাউকে প্রভুর জায়গায় বসাবে। এমন একটি জাতি আমরা করতে চাই। আপনারা কি এই জাতি করতে চান? বাংলাদেশ যেমন আপনাদেরকে হাত মজবুত করতে হবে, দিল শক্ত করতে হবে, কদম চালু করতে হবে, দৃষ্টি প্রসারিত করতে হবে এবং হৃদয় প্রসারিত পারবেন। তবে ইনশাআল্লাহ আমাদেরকে পারতেই হবে। এই সংগঠনটি মাতিয়া কারে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখতে একটু বলেন তো, কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা দুর্নীতি মুক্ত দেশ হবে, কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা চাঁদাবাজ মুক্ত দেশ হবে, কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা দুঃশাসন মুক্ত দেশ হবে। আপনাদের দিকে মানুষ কে আছে? বন্ধুগণ এগিয়ে আসতে হবে। আমরা এই কাজের জন্য তৈরি আছেন? আরো কোরবানির জন্য তৈরি হন, আরো কোরবানির জন্য তৈরি হন। আপনাদের মাধ্যমে সমাজের মানুষের কাছে আমি দুই একটা জিনিস চাই। নাম্বার ওয়ান, আমরা যদি দেশের জন্য জাতির জন্য কাজ করি, আমরা আপনাদের একটু ভালোবাসা পাই, আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা করেন। নাম্বার টু, ভালোবাসার সাথে আপনাদের জন্য একটু সমর্থন এবং সহযোগিতা পাই। নাম্বার থ্রি, সমর্থন সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদেরকে যেন আমরা আমাদের পাশে পাই। নাম্বার ফোর, এই জাতিকে বদলে দেওয়ার জন্য আপনাদের অন্তরে যেন আমাদের জন্য একটা জায়গা পায়। এই চারটা জিনিস যদি দেশবাসী আমাদের উপহার দেন, আমরা দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ থাকব। ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের লক্ষ্য। সম্মানিত ভাইরা, বলছিলাম যে অনেক মানুষ শহীদ হয়েছে। যশোরের 4 জন সন্তান এই আন্দোলনের সময় এই মাটিতেই শহীদ হয়েছে। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।
আমরা শ্রদ্ধা করে তাদেরকে অন্তরে ধারণ করব। বিগত 15.5 বছরের যারাই কৃষিবাদের বিরুদ্ধে লড়াই করতে শহীদ হয়েছে, আমি আমার ভাই বোনদেরকে অনুরোধ করবো শহীদ পরিবারগুলোকে আপনারা আপনাদের নিজের বুকে শ্রদ্ধার সাথে ধারণ করবেন, তাদের সাথে পাশে থাকবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম যাদেরকে বিপদের সময় পথ দেখান, বিগত সরকার সেই উলামায়ে কেরামদেরকে সহ্য করতে পারে, দফায় দফায় তাদেরকে কষ্ট দিয়েছে, মেহনতের সাথে কি আচরণ করেছে, হাজার হাজার আমাদেরকে বন্দী করে হাতে হ্যান্ডকাপ পায়ে তৈরি এক জেল থেকে আরেক জেলে টানাটানি এবং লাঞ্ছনাকর অপমানজনক আচরণ তাদের সাথে সহ্য করার পর অথচ সেই উলামায়ে কেরামের পিছনে দাঁড়িয়ে আমরা সকলে নামাজ আদায়, তারাই আমরা মরে গেলে আমাদের লাশকে সামনে নিয়ে জানাজা নামাজ আদায়, আর তাদের সাথে এই নিষ্ঠুর আচরণ আল্লাহ আরো তাদের চোখে পানিতে শরীরের রক্তে ঢোকায়, আল্লাহ আরো নিশ্চয়ই কেটে উঠেছে। এই হঠাৎ করে যাচ্ছে কি একটা অপূর্ব সুযোগ আল্লাহ তাআলা দোয়া করে দিয়েছেন বাংলাদেশ তার সঠিক রাস্তায় উঠে গেল। আসুন আমরা সবাই মিলে মন্ত্রণালয় করি একটা ঐক্যবদ্ধ ফেস্টিভাল সাম্রাজ্যবাদ বিরোধী জাতি গঠনের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রিয় দেশকে আমরা ন্যায় এবং ইনসাফের সত্যের উপর প্রতিষ্ঠিত করব এবং একটা স্বাধীন মানবিক বাংলাদেশ করব। আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।